আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে পূর্ণ সংখ্যার এটি প্রথম পার্ট। প্রথম পার্টে তোমাদের জন্য থাকছে ৬৪ পৃষ্ঠার অনুশীলনী ৩.১-এর ১ থেকে ৪ নং প্রশ্নের সমাধান। আমরা শুরু করছি ১ নং প্রশ্নের সমাধান দিয়ে। খুবই সহজ ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে। এই অধ্যায়টার নাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও সংখ্যা রেখায় স্থাপন। নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে যেগুলো আমরা বিপরীত অর্থে লিখব। প্রথম প্রশ্ন ক নম্বরে, ওজন বৃদ্ধি, তাহলে এটার বিপরীত কি হবে? বৃদ্ধির বিপরীত হ্রাস, তা আমরা এটা এভাবে লিখতে পারি, ওজন হ্রাস। খ নম্বরে আছে 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, এটার উত্তর হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। পরের কোশ্চেন, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, তাহলে পূর্বের বিপরীত দিক, পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিমে, তো এখানে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে হবে। পরের প্রশ্ন, 700 টাকা ক্ষতি, তাহলে এটার বিপরীত কি হবে? ক্ষতির বিপরীত হচ্ছে লাভ, 700 টাকা লাভ। পরের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে হবে। এটি 1 নং প্রশ্নের সমাধান শেষ। 2 নংয়ের সমাধানে চলে যাচ্ছে। নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। উপযুক্ত চিহ্ন মানে কোন সংখ্যাগুলোর সামনে প্লাস বসবে, কোনটার সামনে মাইনাস বসবে। সংখ্যাটা ধনাত্মক নির্দেশ করবে নাকি ঋণাত্মক নির্দেশ করবে, সেগুলোই আমরা লিখব। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। উড়োজাহাজ উপর দিয়ে উঠতেছে, উপরের জন্য আমরা ধনাত্মক চিহ্ন মানে প্লাস চিহ্ন ব্যবহার করব। এটার উত্তর হবে প্লাস 2000। তারপরের প্রশ্ন, একটি ডুবোজাহাজ হচ্ছে পানির নিচ দিয়ে চলে, সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, তাহলে এটা যেহেতু নিচ দিয়ে, এটা হবে -800। পরের প্রশ্ন, 200 টাকা ব্যাংকে জমা রাখা। ব্যাংকে জমা রাখা হলো, এটা আমার একটা সম্পদ, আমরা যখন টাকা জমা রাখবো তো এটা আমরা ধনাত্মক চিহ্ন দিয়ে বোঝাবো, +200। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, মানে আমাদের একটা দায় তৈরি হলো, ব্যাংক আমাদের কাছে টাকা পাবে, এটা আমরা বোঝাবো এটা আমাদের টাকা না, -700। তারপর নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। প্রথমে দেওয়া আছে +5, এগুলো সরাসরি সংখ্যা রেখায় স্থাপন করলেও হবে। তারপর এখানে আমি একটা ব্যাখ্যা লিখে দিচ্ছি, তোমরা চাইলে এই ব্যাখ্যাটা লিখতে পারো। সমাধানের শুরুতে সেই ব্যাখ্যাটাই লিখব। সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য, এ যেটা ধনাত্মক না ঋণাত্মক, সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ধনাত্মক, এই ধনাত্মক হলে শূন্য যে থাকবে শূন্যের ডান দিকে বসবে, আর ঋণাত্মক হলে শূন্যের বাম দিকে বসবে। শূন্যের ডান দিকের সংখ্যাগুলো শূন্যর চেয়ে বড়, আর বামের সংখ্যাগুলো শূন্যর চেয়ে ছোট। 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এখানে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। সংখ্যা রেখাতে যেটা অসীম চিহ্ন, এদিকে ধনাত্মক অসীম, এদিকে ঋণাত্মক অসীম। এখন আমরা এই যেখানে শূন্য থেকে আমরা 5 ধাপ ডান দিকে যাব, ধনাত্মক সংখ্যা ডান দিকে, তো এখানে এসে আমরা আবদ্ধ করে নিলাম গাঢ় চিহ্ন দ্বারা। এটাই কিন্তু আমাদের 3-এর কয়ের উত্তর। এই একইভাবে বাকি প্রশ্নগুলোর সমাধান করব। -10 হচ্ছে কোথায় আসবে? শূন্যর বাম দিকে আসবে। এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। আর -10 কোথায়? এই যে শূন্য, এর বাম দিকে -1 -2, এইভাবে এসে আমরা -10টাকে ভরাট করে দেব। একইভাবে বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা করে নেব। খুবই সহজ ধরনের অঙ্ক এগুলো। -6, ক্ষয়ের মতোই আমরা সংখ্যা রেখাতে -6, এই যে -6, শূন্যর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6-এ এসে ওই ঘরটা গাঢ় রং দ্বারা চিহ্নিত করে নেব। পরের প্রশ্ন, -1, সংখ্যা রেখা অঙ্কন করব। -1 কোথায়? এই যে শূন্যের 1 ধাপ পরেই -1, তো এখানে আমরা এটাকে রঙিন করে নিলাম। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। +6,
+6 হচ্ছে শূন্যের ডান দিকে অবস্থান করে। এই যেখানে একটা সংখ্যা রেখা, এটা শূন্য। ধনাত্মক মানের জন্য আমরা শূন্যের ডান দিকে যাব, আর ঋণাত্মক মানে যেগুলোর সামনে মাইনাস থাকে ওগুলোর জন্য আমরা এই শূন্যর বাম দিকে আসব। তো এখানে +6 শূন্যর ডান দিকে আমরা 6 একক দূরে গিয়ে ভরাট করে দেব। এটাই আমাদের +6 অবস্থান। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে একটা তালিকা দেওয়া আছে। এই তালিকাটা আমি পূর্বের বই থেকে নিয়েছি, যে কারণে শ্রীনগরের তাপমাত্রা এখানে 5 ডিগ্রির পরিবর্তে 6 ডিগ্রি আছে। তোমরা যেহেতু নতুন বই দিয়ে এই সমাধান করবে, তাই তোমরা এই 6-এর পরিবর্তে এখানে 5 ব্যবহার করবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু 6 দেওয়া আছে, আর তোমাদের যে নতুন পাঠ্য বই সেখানে কিন্তু 5 দেওয়া আছে। এই সমাধানটা পূর্বেই করা ছিল, এর জন্য আমি আর নতুন করে এখানে পরিবর্তন করিনি, এর জন্য তোমাদের আগেই বলে দিলাম। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো সেটা আমরা দেখে নিই। ক নম্বরে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। এ যেখানে একটা ফাঁকা কলাম দেওয়া আছে, এ যেখানে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে এগুলো আমরা এই ফাঁকা কলামে লিখব। তো সমাধান শুরু করছি। সমাধানের শুরুতে এই চিত্রটা এখানে লিখে নিলাম। এখানে যে একটা তালিকা দেওয়া আছে সেটা এখানে লিখে নিলাম, ফাঁকা কলাম পূরণ করব। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে, শূন্যের উপরে মানে শূন্যের চেয়ে বেশি, তাহলে বেশির বোঝানোর জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করব? প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে আমরা +30 দেব, ডিগ্রি দিয়ে সেলসিয়াস তোমরা দিতে পারো। তারপরে শূন্যের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। এই ডিগ্রি সেলসিয়াস তোমরা কিন্তু দিয়ে নেবে। এ যেখানে পাওয়ার হিসেবে যে শূন্য, এটাকে বলা হয় হচ্ছে ডিগ্রি, সিতে সেলসিয়াস। তারপর 0 ডিগ্রির চেয়ে নিচে 6 ডিগ্রি, তাহলে এখানে হবে হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াস। আর 0-র উপরে 40 ডিগ্রি, তাহলে এটা হবে হচ্ছে +40 ডিগ্রি সেলসিয়াস। এখানে তোমরা ডিগ্রি এবং সিগুলো অবশ্যই দিয়ে নেবে। এটি ক নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমার স্কুলের নামটি, আর সেই নামটি আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। কমেন্টে তোমার স্কুলের সুন্দর নামটি লিখতে পারো। আর 6-এর অঙ্কগুলো মূলত কিডসের জন্য তৈরি করা, এখানে আসলে কমেন্ট করা যায় না, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে তোমরা এই ভিডিওগুলো দ্বারা আরও উপকৃত হতে পারো। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। খ নাম্বার, নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। এখানে একটা সংখ্যারেখা দেওয়া আছে, যদিও নতুন বইয়েতে সংখ্যারেখাটা এরকম করে দেওয়া নাই, এই ছোট ছোট দাগগুলো দেওয়া নাই। আমি এখানে পূর্বেরটাই নিয়ে আলোচনা করছি। এখানে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো। এই যেখানে যে তাপমাত্রাগুলো ছিল সংখ্যারেখায়, সেই তাপমাত্রাগুলো কোথায় কোথায় অবস্থান করতেছে সেখানে আমরা ওই স্থানগুলোর নাম লিখব। তো সমাধান শুরু করছি। প্রথমে এই সংখ্যারেখাটা লিখে নিলাম, তারপর আমরা বিন্দুগুলো ভরাট করব। প্রথমে আছে 0 ডিগ্রির উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি কোথায়? 0 ডিগ্রির উপরে, তার মানে আমরা ডান দিকে আসবো, যেখানে 30 ডিগ্রিতে ভরাট করে নিয়ে এটার নাম দিলাম হচ্ছে ঢাকা। তারপর আছে হচ্ছে -2 ডিগ্রি, মাইনাসের মান হচ্ছে এদিকে, -2 ডিগ্রি এখানে হবে, এটা ভরাট করে কাঠমান্ডু লিখে নিলাম। তারপরে শ্রীনগর হবে হচ্ছে 0 ডিগ্রির চেয়ে 6 ডিগ্রি নিচে, তাহলে শ্রীনগর হচ্ছে এই যে 5 ডিগ্রি, তারপরেই হচ্ছে 6 ডিগ্রি, এটা শ্রীনগর। রিয়াদ 40 ডিগ্রি সেলসিয়াস, শেষেরটা হবে, এখানে আমরা ভরাট করে রিয়াদের নাম লিখে দিলাম। এগুলো হচ্ছে বিভিন্ন শহরের, বিভিন্ন দেশের বিভিন্ন শহর। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। কাঠমান্ডু, তোমরা কি জানো কাঠমান্ডু কোথাকার শহর? কাঠমান্ডু হচ্ছে নেপালের শহর। শ্রীনগরটা আমি আপাতত বলতে পারছি না, এটা সম্ভবত ভারতের কোথাও হবে, অথবা শ্রীলঙ্কার হতে পারে। রিয়াদ হচ্ছে সৌদি আরবের একটি শহর। এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। কোন স্থানটি সবচেয়ে শীতল কোথায় হবে? যেখানে তাপমাত্রা সবচেয়ে কম ওইটাই শীতল। তো এখানে সবচেয়ে তাপমাত্রা কম হচ্ছে শ্রীনগরে। আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, শ্রীনগর সবচেয়ে শীতল, কারণ শ্রীনগরের তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস, যা সংখ্যারেখার সর্ববামে অবস্থান করছে। সংখ্যারেখার সর্ববামে যে স্থানটা আছে সেটাই হচ্ছে শ্রীনগর, এটার তাপমাত্রাই সবচেয়ে কম, আর
তাপমাত্রা কম মানেই হচ্ছে সবচেয়ে শীতল জায়গা। তারপর যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রির বেশি, 10 ডিগ্রির বেশি হচ্ছে ঢাকা এবং রিয়াদের, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি, সেটাই আমরা লিখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 64 পৃষ্ঠার পূর্ণ সংখ্যার অনুশীলনী 3.1-এর সমাধান এ পর্যন্তই থাকছে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তার পূর্বে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে তোমরা সবার আগে টিউটোরিয়ালগুলো পেয়ে যাও। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।